নেসারাবাদে ৩ গ্রামের ভরসা একমাত্র সড়কের লোহার পুলগুলো এখন মৃত্যু ফাঁদ। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাসা কোথায়? এই পিছনে কাছেই? কাছেই। নেসারাবাদের সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা বাজার হয়ে নাথপুর খালের উপর লোহার ভীমের স্লিপার পুলগুলো এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ঝুঁকিপূর্ণ এই সেতুর উপর দিয়ে সুপারি গাছ ও বাঁশের হাতল দিয়ে কোনোভাবে পারাপার হচ্ছেন স্থানীয়রা। প্রতিদিন হাতে প্রাণ নিয়ে চলছে ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১.৫ যুগ আগে এলজিইডি কর্তৃক নির্মিত এই সেতুটি সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের ৩ গ্রামের প্রধান যোগাযোগের মাধ্যম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুগুলো নড়বড়ে হয়ে গেছে। কয়েক বছর আগে বন্যায় গাছ পড়ে সেতুগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়। পরে সাবেক ইউপি চেয়ারম্যান এম.কে. সবুর তালুকদার সেতু মেরামতের কথা বলে ভীম অ্যাঙ্গেল ও স্লিপার খুলে নেয়, কিন্তু এরপর থেকে আর মেরামতের কোনো উদ্যোগ দেখা যায়নি। চলাচলের কোনো উপযোগী নাই। এই চেয়ারম্যান এই ব্রিজের খাম্বা উড়াইয়া নেওয়ার জন্য উঠেছে, যারা যে কিছু কিছু লোকে এটা বাধা দেয়, যার জন্য নিতে পারে না। কিছু নিয়ে গেছে, কইছে যে পরবর্তীতে ব্রিজ করে দেব। আরেক বাসিন্দা মোহাম্মদ জিয়াউদ্দিন তৌহিদ জানা, এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা। এই রাস্তাটা হলো সাগরকান্দা বাজার থেকে একদম জিনুয়ার পর্যন্ত। সাগরকান্দা বাজার থেকে জিনুয়ার পর্যন্ত এই রাস্তাটা খুবই ইম্পর্টেন্ট। স্কুল আছে একটা, মন্দির আছে 2টা, 3টা, একদম জিনুয়ার পর্যন্ত কানেকশন। জিনুয়ার থেকে তো জানেন স্বরূপকাঠি, জালকাঠি 2টা কানেকশন, ভায়া কীর্তিপয়সা। তো খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এখন প্রশ্ন হলো যে এই রাস্তায় এইরকম ব্রিজ না, এর চেয়ে আরও ভয়ানক ব্রিজ আছে আরও 2টা। এই 3টা ব্রিজ কোনো মতে ছিল, কিন্তু কোনো একটা রহস্যজনক কারণে জনপ্রতিনিধিরা এই ব্রিজ খুলতে আইছে এবং খুললা নিয়ে গেছে। এখানে 3টি মন্দির ও একটি স্কুল আছে। পুল না থাকায় আমরা প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করি। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সাগরকান্দা বাজার থেকে 1 কিলোমিটার কার্পেটিং সড়ক ও 3টি ব্রিজ নির্মাণের জন্য 1,30,00,000 টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছিল। কাজটি মেসার্স ইফতি ইটিসিএল নামের প্রতিষ্ঠানের নামে টেন্ডার হয়, যার মালিক মিরাজ। কিন্তু দুর্নীতির মামলার প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ইউপি চেয়ারম্যান হুমায়ুন ব্যাপারী বলেন, টেন্ডার হয়েছিল ঠিকই, কিন্তু মামলার কারণে কাজ হয়নি। পুলের লোহার ভীম ও অ্যাঙ্গেল কারা খুলে নিয়ে গেছে তা আমার জানা নেই। সাগরকান্দা থেকে শশীর স্কুল পর্যন্ত যে রাস্তাটি 1 কিলোমিটার টেন্ডার হয়েছে, সেটি 23-24 অর্থ বছরে। টেন্ডারের 2টা কাজ প্যাকেজ, একটা হচ্ছে গোয়ারাখা, একটা হচ্ছে সাগরকান্দা। তার এই কাজে 1,30,00,000 টাকা রাস্তাটা বরাদ্দ হয়েছে। না হওয়ার কারণ এই ওই লাইসেন্সের নামে মামলা হয়েছে, হলো মিরাজের নামে লাইসেন্স। সাবেক চেয়ারম্যান এম.কে. সবুর তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র বলেন, টেন্ডার হয়েছিল প্রায় কোটি টাকার উপরে। পরে ঠিকাদারি লাইসেন্সের মালিকের বিরুদ্ধে মামলা হওয়ায় কাজ বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পুনরায় বিবেচনা করা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি পুনর্নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এতে 3টি গ্রামের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।